তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে। তো কোথায় যাচ্ছি ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো আমার মেয়ে সেজেছে, ওটাই দেখাচ্ছিলাম। তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এটা আমাদের বাড়ি যেহেতু উত্তরপাড়া টিপটপে, তো ওখান থেকে এই বাড়িখাল অবধি একটু হেঁটে যাব। তারপরে ওখান থেকে বেলুর যাওয়ার টোটো ধরবো। তো এতটা এখান থেকে আর এইটুখানি টোটো উঠলাম না, যেহেতু একটুখানি রাস্তা, ওই জন্য হেঁটে চলে যাচ্ছি। ওই ব্রিজটা পেরোলেই ওখানে টোটো আছে, ওখান দিয়ে টোটো ধরে একদম বেলুর মাঠে নামবো। তো দেখো আমার ছেলেকেও দেখিয়ে দিলাম, আমি আর আমার ছেলে একদম ম্যাচিং পড়েছি। এদিকে আকাশ খুব মেঘ করেছে, মানে বৃষ্টি নামলো বলে প্রচুর মেঘ করেছে। আর আমরা যখনই বেলুর মাঠে যাই তখনই বৃষ্টি হয়, যখনই যাই। তারপর দেখো টোটোয় উঠে পড়েছি বালিখাল থেকে। তারপরে এখন বেলুর মাঠ যাব। তো রাস্তা দিয়ে যেতে না যেতেই বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এরপরে দেখবে আরও জোরে বৃষ্টি চলে আসবে। এখন রাস্তায় আছি। তো তোমাদেরকে তো বলেই দিলাম আমি বেলুর মাঠে যাচ্ছি, বলেই ফেললাম। যাকে দেখো ভিডিওটা ভালো লাগবে। আজকে তোমাদের সাথে একটা ঘোরার ভিডিও শেয়ার করছি। তো এতদিন রান্নার ভিডিও শেয়ার করছি, ঘোরার ভিডিও শেয়ার করছি। তো বৃষ্টি দেখো, বৃষ্টি কিন্তু চালু হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না, যখন জোরে আসবে বুঝতে পারবে। এখন টোটোয় বসে আছি, যাচ্ছি। দেখো এবারে দেখো বৃষ্টি জোরে এসে গেছে, প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আমরা তো অর্ধেকটা ভিজেই গেছিলাম, তাও ছাতা নিয়ে গেছি, তাও মানে ভিজে গেছি। তারপরে দেখো বেলুর মাঠে নেমে পড়েছি, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো বেলুর মাঠের গেট, যাচ্ছি। আমরা যেহেতু অনেকটা সকালে গেছিলাম, তো সকালের দিকে একটু ফাঁকাই ছিল, তখন আর বৃষ্টিও হচ্ছিলো, অনেকটা ফাঁকা ছিল, তখন সেরকম লোক ছিল না। আমরা যেহেতু 8:30টার দিকে গেছি, তখন অনেক ফাঁকা ছিল, সদ্য খুলেছিল বেলুর মাঠ। তো এখন যাচ্ছি হেঁটে, ঢুকবো ভিতরে। অনেক দিন পরেই যাচ্ছি বেলুর মাঠে, অনেক দিন যাইনি, যাওয়াই হয় না। বাড়ির সামনে বেলুর মাঠ যাওয়া হয় না, দক্ষিণেশ্বরেও যাওয়া হয় না। তো চলো ফাইনালি আজকে টাইম পেলাম, তো এলাম বেলুর মাঠে। সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বেলুর মাঠের ভিতরে ঢুকছি। তো এবারে এই ভিতর দিকে যাব, লোকজন সেরকম নেই, ফাঁকাই ছিল। আর আজকে ছিল 16 তারিখ, কিবার আজকে মঙ্গলবার, 16 তারিখ মঙ্গলবার। বেলুর মাঠে গেছিলাম, আর খুব বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা ঠান্ডা ছিল, তো বেশ ভালোই লাগছিল, খুব ভালোই লাগছিল। আর ঠান্ডা ওয়েদারে কোথাও যেতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। রোদ হলে কি বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোনো যায় না, ওই জন্যে বেরোই না। আচ্ছা ঠান্ডা ওয়েদার ছিল, মেঘলা ছিল, বললাম চলো বেলুর মাঠ তাহলে ঘুরেই আসা যাক। তো এখানে যাচ্ছিলাম আমি ভিডিও করতে করতে, তো হঠাৎ পুলিশ অফিসারটা বললো এখানে ভিডিও করা যাবে না, আর ভিডিও করিনি। ভিতর দিকে ভিডিও করতে দিচ্ছিল না, ফোন অ্যালাউ নেই মন্দিরের ভিতরে। আর যেখানে খাওয়ার জায়গা ছিল ওখানেও ভিডিও করতে দিচ্ছিল না। তো আমি কোনো রকমে একটুখানি ভিডিও নিয়েছি, পুরোটা নিতে পারিনি। দেখো খুব ভালো লাগছিল, ফাঁকা ছিল, আর ঠান্ডা ওয়েদার ছিল, আর বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল। খুব মজা করলাম, আজকের দিনটা আনন্দ করলাম। রোজই তো ডেলি স্টাইল শেয়ার করি তোমাদের সাথে, তো আজকে একটু ঘোরার ব্লগ শেয়ার করলাম। দেখো কেমন, এইটা হলো কিসের প্রসাদ বলো তো? এই যে খাওয়ার জন্য কুপন কাটতে গেছিলাম, তো ওখান থেকে বাতাসাগুলো দিয়েছে, প্রসাদ ওটা ঠাকুরের। তো ওখান থেকে যারাই কুপন কাটছে খাওয়ার জন্য, তাদেরই প্রসাদ দিচ্ছে ঠোঙা করে। আর কুপন কাটলাম আমরা, মানে ওরা বলছে যে তোমাদের ইচ্ছা, যত টাকা ইচ্ছা তোমরা দাও খাওয়ার জন্য। তো আমরা 200 টাকা দিয়েছিলাম, যেহেতু যাই না, দিয়েছিলাম ঠাকুরের নামে। তো 200 টাকা দিয়ে আমরা 3 জনে খেয়েছিলাম। খাইয়েছিল ওই খিচুড়ি, একটা সবজির তরকারি, চাটনি, পায়েস, এইসবই খাইয়েছিল। তো এখানটা বসেছিলাম, যেহেতু ভিতর দিকে মন্দিরের ভিতরে বসতেও দিচ্ছে না, কিছু করতে দিচ্ছে না, তাই ওখানটা একটু বসেছিলাম ঠান্ডায়, বাচ্চা নিয়ে আর কোথায় যাব। তো দেখো এখন খেতে যাচ্ছি, কুপন দিলাম, দিয়ে ওখান থেকে এখন খেতে যাচ্ছি। ওখানে যাব, ওই দিকে খাওয়ায় পিছন দিকে একদম। আর 12:15টার মধ্যে বেলুর মাঠ বন্ধ হয়ে যায়। আমরা 8:30টায় গেছিলাম, তো
11:15 বন্ধ করে দেবে। তো আমরা যাচ্ছিলাম তখন 11:15-20 বাজে, আমরা এরকম সময় খেতে যাচ্ছিলাম। খেয়ে দিয়ে একদম ওই পেছনের গেট থেকেই বেরিয়ে যাবে একদম। তো এই দেখো খাওয়ার এখানে চলে এসেছি, এই বিল্ডিংটায় খাওয়াবে। তো আমরা এই দেখো খেতে বসে পড়েছি। এখানে কোনো রকমে তোমার